সফল মানুষ কারা, এই পরিচয়টা, এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। সফল মানুষ কারা, বলেন বলেন বলেন। সফল মানুষ কারা? সফল মানুষ কারা বলেন। সফল মানুষ কারা? আমরা সকলেই তো সফলতা চাই। আলেম তিনিও চাই সফল হই, গায়রে আলেম আমিও চাই সফল হই। ইউরোপে যায় তো সফলতার আশা, আমেরিকায় ছুটে যায় তো সফলতার আশা, সারা পৃথিবী চষে বেড়ায় তো সফলতার আশা। লেকিন সফলতার যিনি মালিক, সফলতা যিনি বানিয়েছেন, সফলতার গোডাউনের চাবি যার হাতে, তিনি তো বলবেন সফলতা লাভের পদ্ধতিটা কি। কি বলেন? যেমন আমি বললাম, মাওলানা সাঈদকে বললাম, সাঈদ আমাকে 1,000 টাকা দেন। সাঈদ কি বলল? আমার রুমে গিয়া আমার ড্রয়ারটা খুললে হুজুর টাকা পাবেন, সেখান থেকে 1,000 টাকা নিয়ে আসেন। আচ্ছা, যিনি টাকার মালিক তিনি বললেন ড্রয়ারে টাকা আছে। আমি ড্রয়ারটা না খুঁজা তোষকের নিচে খুঁজি, আলমারির উপরে খুঁজছি, খাটের নিচে খুঁজছি, জমিনের তলদেশে খুঁজছি, না খুঁজতে খুঁজতে কিয়ামত কায়েম হবে, টাকা কিন্তু পাবা না। কারণ টাকা যা তিনি যেখানে পাওয়া বলেছে সেটাই হবে, বুঝেন না? এখন সুখ যার হাতে, কামিয়াবি যার হাতে, শান্তি যার হাতে, তিনি বলেছেন কামিয়াবির রাস্তা হলো একটা। রব্বে কারীম বলেন, পৃথিবীর প্রতিটা মানুষকে আমি দুযোগ্যতা দিয়েছি, প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি, আর প্রতিটা নফসকে আমি দুযোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। কি কি? গরু আর ছাগলকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গাছ গাছালি, চন্দ্র সূর্য, এগুলোকে সমস্ত অন্য সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা কোন যোগ্যতাই দেয় নাই, না ইবাদতের যোগ্যতা দিয়েছে, না গুনাহের যোগ্যতা দিয়েছে। ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে গুনাহ করার যোগ্যতা তো দিয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা দেয় নাই। লেকিন আমাকে আর আপনাকে রব্বে কারীম দুই যোগ্যতা দিয়েছেন। ভাইয়া এই চাটাই থাকলে এইদিকে দিয়ে দেন, এই বারান্দা দিয়ে দেন, এই বারান্দা দিয়ে দেন। যে আমি বনি আদমকে দুই যোগ্যতা দিয়েছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শুধুই মানুষকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো ইবাদতের যোগ্যতা। বলেন বলেন বলেন। কাকে দিয়েছে? মানুষকে। শুধু মানুষকে দিয়েছে দুই যোগ্যতা, গুনাহের যোগ্যতা, ইবাদতের যোগ্যতা। গরুকে জানার যোগ্যতা দিয়েছে, ছাগলকেও জানার যোগ্যতা দিয়েছে। ছাগল আর গরু কি এক বিবিতে বস করে না হাজারো বিবি? এই বুঝে গেছেন। আরো সামনে দাও, আরো সামনে দেন বাবা। ওরা কি শুধু মনিবের খেতেই মুখ দেয়, না আরেকজনের খেতেও মুখ দেয়? তাইলে আল্লাহ তাআলা বনি আদমকেই শুধু দুযোগ্যতা দিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আস-সাফা নওয়া আল্লাহ মারকাদা তিনি বলতেন যে আল্লাহ তাআলা শুকর আদায় করো যে আল্লাহ তাআলা দুযোগ্যতা দিয়েছে বলেই আমরা জান্নাতি। যদি শুধু ইবাদতের যোগ্যতাই দিত তো জান্নাতি হইতাম না, আর যদি মুআযাল্লাহ শুধু গুনাহের যোগ্যতাই দিত তবুও জান্নাতি হইতাম না। শুধু গুনাহের যোগ্যতা দিলে জাহান্নামী হয় না, শুধু ইবাদতের যোগ্যতা দিলে জান্নাতি হয় না। বুঝেন না কথা? এজন্য গাছগাছালি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? গরু আর ছাগল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
ফেরেশতারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? লাগবে না বাবা, লাগবে না, তাহলে কাছে এসে যাবে। ফেরেশতারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মনে জায়গা নাই, এর লাগে নিচে বসছেন, মন চায় সবার উপরে নিয়ে আসি, কিন্তু স্টেজ একটা ছোট, উপরে উপরে গিয়ে বসে। গরু আর ছাগল জান্নাতে যাবে না কেন? ইবাদতের যোগ্যতা নাই এই জন্য। ফেরেশতারা জান্নাতে যাবে না কেন? গুনাহের যোগ্যতা নেই এই জন্য। আমরা জান্নাতে যাব কেন? কয় যোগ্যতা বলেন? দুই যোগ্যতা না থাকলে কখনোই পুরস্কার ঘোষিত হয় না। যার চোখে দেখার যোগ্যতা নাই সে ভিন নারীর দিকে না তাকালে নেকি হবে না, বুঝেন না? যার চোখে দেখার যোগ্যতা নাই, বলেন অন্ধ, ভিন নারীর দিকে না তাকালে সওয়াব হবে না। অথচ ভিন নারীর দিকে যদি কেউ চোখ না তোলে, যার চোখে দেখার যোগ্যতা আছে সে যদি ভিন নারীর দিকে চোখ না তোলে, তো আল্লাহ তাআলা কমপক্ষে একবার নিচু করলে 10,000 রাকাত নফলের সওয়াব দিবেন। এখন প্রশ্ন, ভিন নারীর দিকে চোখ না তুললে সওয়াব দিবে কাকে? যার দেখার যোগ্যতা আছে। যেমন আমি মসজিদের ইমাম সাহেব, আমি মসজিদেই থাকি, মসজিদেই বসে আছি, তা আমি দুর্নীতি করি না, এজন্য বাড়তি কোনো নেকি আমার হবে না। কেন? দুর্নীতি করার স্কোপই আমার নাই, সুযোগই আমার নাই। মনে হয় বুঝেন না কি নাই বলেন? হ্যাঁ, আজকে বাংলাদেশিদের জন্য, আজকের 16 কোটি মানুষের জন্য শুকর আদায় দরকার। আমি আলহামদুলিল্লাহ আসরের আগে 2 রাকাত শুকরের নামাজ আমি পড়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠে আজ থেকে অনেক বছর আগে হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন, আমরা এদেশে আমাদের এদেশে আমাদের দোষ কি? তো তিনি বলেছেন, অপরাধীদের দেশে আমরা নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। কি বলছি বলেন? আমি কিন্তু বাংলাদেশে দুর্নীতির মামলার আসামি। আমি বাংলাদেশে দুর্নীতি মামলার আসামি। 116 জনের দুর্নীতিবাজ তালিকা বাংলাদেশে আমার সিরিয়াল 103। কি বলেন? আমি প্রথম যে মামলা আসামি হয়েছি সেই মামলা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আর দ্বিতীয় মামলার আসামি হইলাম আমি, যে মামলাটা এখন রানিং আছে আমার। এই মামলাটা হলো বাইতুল মুকাররম দক্ষিণ গেটে শুক্রবার বেলা 1:30 ঘটিকার সময় 1:30 মিনিটে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া আমি আমার বাদীর হাত ভেঙে ফেলেছি। ঠিক আছে না কথা? তো যারা আমাদের বিরুদ্ধে এতগুলো মিথ্যা মামলা করেছিল, যারা এত হাজার মানুষকে হত্যা করেছে, আজকে তার ফাঁসির রায় ঘোষিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা বারবার এই কথা বলতো, তার ফাঁসির রায়টা জানি আল্লাহ আমারে দেখায় নিবনি। আমার আব্বারে তো আল্লাহ দেখায় নেয় নাই। আমি আজকে দোয়া করছি, আল্লাহ একজন ফেরেশতা দিয়ে আমার আব্বার কাছে এই সংবাদটা বুঝাই দিও। কি হয়? আজকে 18 কোটি মানুষের খুশির দিন, আলহামদুলিল্লাহ। এবং বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের আগামী ইতিহাসের জন্য কিয়ামত পর্যন্ত সবক নেওয়ার দিন, যে জুলুম করে কেউ টিকে না। আল্লাহ জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ জালেমকে কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন। আমাদের অন্ধকার পুষ্টির কান্না রব্বে করিম সব জমা রেখেছেন। সব কি রেখেছেন? বলে সেহরি খেতাম কি দিয়া? সেহরি খেতাম আমাদেরকে এই জাতীয় ভাত দিত, এমন ভাত দিত যে ভাতগুলো মনে হইতো যেন, কি বলবো এটাকে, অর্থাৎ গোবরের চেয়েও পচা।
হাতে দুর্গন্ধ আর যাইতো না, এই পরিমাণ দুর্গন্ধ। অর্থাৎ ইন্ডিয়ার পচা চাল যা আছে, যেগুলো পৃথিবীর কোথাও বিক্রি হয় না, এগুলো সব জেলখানা।